ভাই আমি যেগুলো কাজ করছি সবগুলি আলোচিত। স্বপ্ন আস্তে, আস্তে বাড়ে। মানে স্বপ্নটা আসলে আস্তে, আস্তে দেখে। একবারে দেখে না। রাজু ভাই কেমন আছেন? আর আজকে একটি নাটকের শুটিং করছেন। সেই রাজ ভাইয়ের সঙ্গে নতুন কি কাজ করছেন? রাজভাইয়ের সাথে আ এখন যেটা করছি এটা তো চলছে। আর সামনে আম নেক্সট কিছু প্রজেক্ট আছে ওগুলো তো আছে আরকি। অনেক কাজ করেছেন। তারপর সম্প্রতি আপনার যে কাজটা বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে এটা আমাদেরই গল্প। আপনার এই দীর্ঘ ক্যারিয়ার এটা কতটুকু মাইলফলক হিসাবে রয়ে যাবে? ভাই আমি যেগুলো কাজ করছি সবগুলি আলোচিত। আমার যদি গ্র্যাজুয়েট থেকে শুরু করেন গ্র্যাজুয়েট, তারপরে মাইক, তারপরে ফ্যামিলি ক্রাইসিস, গ্র্যাজুয়েট 2, আ দেনা পাওনা এটা আমাদেরই গল্প। প্রত্যেকটা আ আমার সিরিজগুলোই রাজভাইয়ের ডিরেকশন। আমার চরিত্রগুলো জনপ্রিয় ছিল। আলহামদুলিল্লাহ এটা আমি এনজয় করি। ভাল লাগে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। একজন অভিনেতার জন্য সাফল্য বিশাল কিছু। সফল হওয়ার জন্য আসলে তাকে অনেক পরিশ্রম করতে হয়। যদি আপনার পেছনের গল্পটা আমি জানতে চাই, এই মিডিয়াতে বা অভিনয়ে আসাটা কিভাবে হয়েছিল? আসলে দেখেন এই স্বপ্ন তো প্রতিটা মানুষ নিজে কখনোই স্বপ্ন দেখে না। ১ম স্বপ্ন দেখে বাবা-মা যে আমার ছেলেকে এটা বানাবো। উকিল বানাবো, ডাক্তার বানাবো, এটা বানাবো, সেটা বানাবো। তারপরে তো বা স্টাডি শুরু হয় পড়াশোনা দিয়ে। পড়াশোনার স্কিল যার যত ভালো সে তত বড় কিছু হয়। স্বপ্ন আস্তে, আস্তে বাড়ে। মানে স্বপ্নটা আসলে আস্তে, আস্তে দেখে। একবারে দেখে না। একবারে ছোটবেলায় যে পাইলট হবো ওইটা না। আপনি সময় যাচ্ছে, আপনি এসএসসি পরীক্ষা দিলেন, এরপর চিন্তা করলেন আপনি ভালো একটা কলেজে ভর্তি হবেন। তারপর ভালো ভার্সিটিতে। তারপরে ভালো একটা চাকরি করবেন বা বিদেশে চলে যাবেন। মানে স্বপ্ন আসলে মানে একবার দেখে না। স্বপ্ন প্রতিনিয়ত দেখে। সো আমি আসলে এই অভিনেতা হব বা ডিরেক্টর হব, এইটার স্বপ্ন আমি কখনো দেখি নাই। হ্যাঁ, আমি যখন অভিনয় করলাম, দর্শকের এত এত ভালো ফিডব্যাক, সেটাকে আমার আ ইন্সপায়ার্ড বলেন। দর্শক আমাকে অভিনেতা হিসেবে আ আগায় দিল আরকি। হ্যাঁ? যার কারণে অভিনয়টা করলাম। তারপরে যখন ডিরেকশন দেই, ডিরেকশনে যখন ফিডব্যাক পাই, আ আ দর্শকের ফিডব্যাক পাই, গুণী মানুষদের ফিডব্যাক পাই, তখন মনে হয় যে না, এই ক্রিয়েশনটাও কন্টিনিউ করব। সো আ উম ইচ্ছা ছিল না। বাট এখন কন্টিনিউ করতেছি। আমি জানি না ফিউচারে কি করব। বাট রাইট নাও যেটা করতেছি চালায় যাবো আরকি। অভিনয় না পরিচালনা কোনটা বেশি কঠিন? কঠিন ২ টাই। ২ টা কাজই কঠিন ডেফিনিটলি। তবে আমি এনজয় করি ডিরেকশন কারণ ক্রিয়েশন এর মজাটা অন্যরকম। সৃষ্টির মজা অন্যরকম। আমি যখন আমার একটা প্রোডাকশন দেখে বা আমি একটা চরিত্র ক্রিয়েট করি, ধরেন রাজভাইয়ের কথা। আমার ওস্তাদ। আ ওখানে প্রতিটা চরিত্রকে যখন মানুষ রেসপন্স করে, ওনার থেকে বেশি মানে ওই আর্টিস্টের থেকে বেশি এনজয় করে ডিরেক্টর। কারণ এটা তার ক্রিয়েশন। সো ক্রিয়েশন এর মজাটা অন্যরকম।